আজকে এমন একটি গল্প বলবো, যে গল্পটা শুনলে প্রত্যেকে আমাদের জীবনের সাথে এটাকে মেলাতে পারবো। এই গল্পে যেই কারণগুলো আমি বলবো, এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা অনেকেই আছি যারা জীবনে হয়তো সফল হতে পারছি না। নিজেদের যোগ্যতা থাকার সত্ত্বেও, নিজেদের পোটেনশিয়াল থাকার সত্ত্বেও আমাদের সৎ গুণগুলো আমরা খুঁজে বের করতে পারছি না, ফলে একটি ব্যর্থ জীবন কাটাচ্ছি। একটি গ্রামে একটি বাবা তার দুই সন্তানদের নিয়ে খুবই চিন্তিত ছিল যে এই দুই সন্তান বড় হয়ে কি করবে। আমার এত সম্পত্তি, এরা কি এগুলোকে রক্ষা করতে পারবে? এগুলো দেখার জন্য সে দুই সন্তানের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করলো। কী প্রতিযোগিতা? তার একটি চাষের জমিতে সে জায়গায় জায়গায় গর্ত করে যে কোনো একটি গর্তে 1000 স্বর্ণমুদ্রা পুঁতে রাখলো এবং দুই ছেলেকেই বলল যে যে এই স্বর্ণমুদ্রাটা বের করে আনতে পারবে তাকে আমি আমার ভবিষ্যতের উত্তরাধিকার করব এবং আরেকজনকে কিছু দেব না। এই বলে সে সেই তার জমিতে একটি গর্তে 1000 স্বর্ণমুদ্রা পুঁতে রাখলো এবং পরের দিন সকালবেলা তার দুই ছেলেকে বলল যে তোমরা স্বর্ণমুদ্রা খুঁজে বের করো এবং প্রত্যেকটা যেখানে যেখানে সে গর্ত করেছিল একটি চিহ্নিত করে দিল এবং বলল যে এই গর্তগুলোর মধ্যেই যে কোনো একটি গর্তে স্বর্ণমুদ্রা আছে। দুই ছেলেই খোঁজা শুরু করলো। কিছুক্ষণ খোঁজার পর একজন ছেলে, যে সব থেকে অলস ছিল, সে বলল এতগুলো গর্তর মধ্যে কোনটায় আছে আমি কী করে খুঁজে বার করবো, আমি একটু বিশ্রাম নিয়ে নিই, আমি হাঁপিয়ে গেছি। সে একটি গর্তের ওপরেই শুয়ে পড়ল এবং তার প্রথম সন্তানটি প্রত্যেকটা চিহ্নিত জায়গায় গিয়ে গর্তগুলো খুঁড়ে খুঁড়ে দেখতে থাকলো এবং একটা সময় সেই দ্বিতীয় ছেলেটির কাছে আসলো, যে কিনা একটি গর্তের উপরে বসেছিল। তাকে বললো তুমি এখান থেকে সরো, এই গর্তটা আমি খুঁড়ব। সে যেহেতু অলস ছিল, সে সেখান থেকে সাইডে শুয়ে পড়ল এবং প্রথম ছেলেটি গর্তটি খুঁড়ে সেখান থেকে 1000 স্বর্ণমুদ্রা পেল এবং সে তার বাবার কাছে দিয়ে ভবিষ্যতের উত্তরাধিকার হয়ে গেল এবং সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল। এই গল্পটি থেকে বন্ধুরা আমরা কিন্তু খুবই মূল্যবান 3টে শিক্ষা পাই। প্রথম শিক্ষা কি? আমাদের জীবনে সমস্যা যাই থাকুক না কেন, সেটাকে বড় করে দেখা যাবে না, সেটাকে চেষ্টা করতে হবে এবং একটা সময় তুমি যদি সেই সমস্যাটাকে বড় করে না দেখো তোমার জীবনের থেকে, তাহলে তুমি সেই সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারবে। এবং দ্বিতীয়টি হলো চেষ্টা করা। তোমার সামনে যেই কাজই থাকুক না কেন, তুমি যদি চেষ্টাই না করো তাহলে তো সেটা সফল হওয়ার তোমার কোনো সম্ভাবনাই থাকবে না, সেটাতে জয়ী হওয়ার তোমার কোনো সম্ভাবনাই থাকবে না। তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, তারপর না তুমি যুদ্ধে জয়ী হবে। তাই যে কোনো কাজকে ছেড়ে দেওয়ার আগে একবার চেষ্টা করো। এবং 3 নম্বর শিক্ষা হলো ভরসা, নিজের উপর আত্মবিশ্বাস এবং যে কোনো কিছুর প্রতি আশা কখনো ছাড়া যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে এবং জীবনের থেকে পজিটিভ একটি চিন্তাভাবনা রাখতে হবে যে আমি অবশ্যই জীবনে কিছু করব, জীবনে সফল হব। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই 3টে নীতি মেনে চলছি না এবং সেই কারণে একটি সাধারণ জীবনযাপন করছি নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও। তাই জীবনে যদি সফল হতে হয়, জীবনে যদি জয়ী হতে হয়, এই 3টে নিয়মকে অবশ্যই মেনে চলো, দেখবে জীবনে সফল হবে।